প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো আদর্শ কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান মনে রাখার কৌশল। এই চার্টটা খুবই কঠিন মনে হয় সকলের কাছে। আমি তোমাদের আজকে খুব সহজভাবে এটা মনে রাখার কৌশল তোমাদের কাছে বর্ণনা করব। চলো যাই দেখে নিই এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। সাইন থিটা অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, এটা হায়ার ম্যাথে পাই/4 দ্বারা সূচিত করা হয়। পাইয়ের মান হলো 180 ডিগ্রি, পাই সমান হলো 180 ডিগ্রি, অর্থাৎ 180/4 সমান 45, আবার 180 ভাগ 3 সমান 60, 180/2 সমান হলো 90 ডিগ্রি। এইভাবে অর্থাৎ cos 90 ডিগ্রির মান কত, এগুলোর মান আমরা নির্ণয় করব। চলো এবার আমি প্রথমে সাইনের মান নির্ণয় করার পদ্ধতি আলোচনা করি। এটা মনে রাখার জন্য একটা কৌশল আমি তোমাদের দেখাবো, সেটা হাত নির্ণয়ের মাধ্যমে। একটা হাত অঙ্কন করব আমরা, অর্থাৎ ছোট করে একটা হাত অঙ্কন করি। সুন্দর একটা হাত অঙ্কন করলাম আমরা। মাঝ বরাবর আমি একটা টান দিয়েছি, এটা 90 ডিগ্রি মানে কল্পনা করব। একটা হাত অঙ্কন করলাম, এইভাবে আমাদের হাতের মাধ্যমে আমরা নির্ণয় করব। এইভাবে আমার হাতটা একটা বড়, সো আমি ছোট একটা হাত অঙ্কন করলাম। এটা আমরা মনে করব 0 ডিগ্রি। তো সো দেখো সমান্তরালের সাথে 0 ডিগ্রি থাকে, আর এটা হলো 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা মনে রাখা একদম সহজ। দেখো আমি যদি এটা কল্পনা করি, এটা হলো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তোমাদের বোঝার স্বার্থে আমি নিজের হাতে অঙ্কন করলাম একটু। 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। লেখা কষ্ট হলো, আমি একটু লিখলাম তোমাদের জন্য। সো দেখো এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সো এইভাবে এটা নির্ণয় করলাম। এখন নকটা হলো, এটা 1 নম্বর নক, এটা নক, এটা এটা 0 নাম্বার নক ধরো, এটা 1 নাম্বার নক, এটা 2 নাম্বার নক, এটা 3 নাম্বার নক, এটা 4 নাম্বার নক, বা এখানেও দিতে পারো 1 0 1 2 3 4। এটা কিন্তু 0 নাম্বার নক মনে রাখবা, 0 ডিগ্রি, এটা 1 নাম্বার নক, 2 নাম্বার নক, 3 নাম্বার নক, 4 নাম্বার নক। সো এখন আমরা নির্ণয় করব, আসল কথায় আসি। সাইন ধরো সাইন 0 ডিগ্রির মান কত। সাইন 0 ডিগ্রির মান আমি কিভাবে বের করব, সাইন 30 ডিগ্রির মান কিভাবে বের করব। শুধু সাইনের কথায় আগে আসি। সাইন পারলে মোটামুটি সকলগুলো পারা একদম সহজ, সাইন দিয়ে সকলগুলো পাওয়া যাবে। আচ্ছা, সাইন 0 ডিগ্রি আমাদের সূত্র হলো, এটা সমান কত, সাইন 90 ডিগ্রি সমান হট, এরকম কোনটা কত আমরা বের করব কিভাবে। দেখো আমাদের সূত্র হলো যে কোনো মান নির্ণয় করার জন্য যে কোনো মান সমান হলো √2, √2 হলো 2। এখন যে কোনো মান, ধরো সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তখন দেখো এখন আমরা যাব হলো সাইন 30 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকেই যাই। 0 ডিগ্রি সমান হলো, আমরা এখানে 0 ডিগ্রির তার নকটা কত, 0। সো আমরা 0 ডিগ্রির √0 নিচে হলো 2, শুধু
বাই টু, ভিতরে নক নাম্বার আমরা দিতে হবে। ভিতরে হলো নক, ভিতরে হলো দেবো হলো আমরা কি নক নম্বর। দেখো রুট নক নম্বর বাই টু। এখন এখানে 0 দিলাম, নক নম্বর বাই হলো 2 সমান হলো 0। আবার সাইন 30 ডিগ্রির মান কত হবে? এখানে আমাদের সূত্র হলো রুট বাই 2, এখানে হলো নক নম্বর। দেখো 30 মানে হলো 1 নম্বর নক, সো 1। রুট 1 মানে 1 বাই 2 সমান কত? হাফ। আবার সাইন 45 ডিগ্রি সমান কত? দেখো রুট বাই 2, এখানে হলো নক নম্বর, সো নক নম্বর এখানে আছে হলো 45 ডিগ্রি। আমাদের হাতের সাথেই কিন্তু থাকবে সকল সময়, এটা পরীক্ষার সময় কিন্তু আমরা এখানে লিখবো না, একটু মুখস্থই করে নেব এটুকু, যে এটা 0 1 2 3 4। সো হাতে কিন্তু লিখলে, পরীক্ষার সময় লিখলে কিন্তু এটা নকল হবে এবং তুমি এক্সপেল হওয়ার সম্ভাবনা থাকতে পারো, অবশ্যই এক্সপেল হয়ে যাবে স্যারের টের ফলে। সো এখানে রুট বাই 2, এখানে রুট 45 ডিগ্রি আছে হলো, অবশ্যই দেখো 45 ডিগ্রি আমাদের আছে মাঝ বরাবর, সো এটাই হবে হলো 2 নাম্বার নক, অর্থাৎ 2। দেখো এখানে আমাদের রুট শুধু 2, এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, শুধু 2 মানে 2টা রুট 2 আছে, 2টা রুট 2 এর গুণনফল। শুধু 3 মানে 2টা রুট 3 এর গুণনফল। সো এখানে নিচে 2 মানে হলো 2টা রুট 2 আছে, কত রুট 2 আছে? 2টা রুট 2। আর এখানে হলো রুট 2, একটা কেটে গেলে কি হয়? উপরে 1 থাকে, নিচে 2, উপরের 1 এর কিন্তু দাম আছে, সো 1 বাই রুট 2। আবার দেখো সাইন 60 ডিগ্রি একদম ইজি। দেখো রুট বাই 2 অর্থাৎ 3 নাম্বার নক, তাহলে কি হবে? রুট 3 বাই কত? 2। এখানে কয় নাম্বার নক আছে আমাদের? 3 নাম্বার নক, সো রুট 3 বাই 2। আবার দেখো এখানে সাইন 60 ডিগ্রি, এখন সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি, দেখো রুট বাই 2 আমরা দিতে পারি রুট 4 বাই কত? 2 সমান, আমরা রুট 4 মানে 2 বাই 2 সমান কত? 1। একদম ইজি, তোমরা সাইনের মানটা একদম ইজিভাবে মনে রাখতে পারো। দেখো মুখস্থ অনেক সময় করলে আমাদের যে কোনো অঙ্ক সমাধান করার সময় আমাদের ভুলে যায়, তখন আমরা যদি এই পদ্ধতি ব্যবহার করি আমরা ইজিলি মনে রাখতে পারবো, ভোলার কোনো পদ্ধতিই নেই। সো আবার একটু দেখে নিই আমরা, এখানে আমরা সাইন 0 ডিগ্রির মান, অর্থাৎ মনে করবা সাইন 0 রুট বাই কত? 2, অর্থাৎ এখানে আমরা কি দেব? 0 নাম্বার নক, সো আমরা কি হবে? 0 নক নাম্বার কত? 0 সমান হলো কি 0। 0 ডিগ্রি হলো 0 নাম্বার নক, অর্থাৎ নকগুলো যদি আমরা দেখি 0 1 এটা 2 3 4, আমরা নকগুলো দিতে পারি, মনে মনে একটু কল্পনা করতে পারি। সো 30 ডিগ্রি মানে হলো নক নাম্বার কত? নক নাম্বার হলো 1, এটা হলো নক 1 2 3, আর এটা হলো 4, আর এটা কি 0 নাম্বার নক, আর এটা 0 ডিগ্রি এবং 0 নাম্বার নক। সো এটা 30 ডিগ্রি, ডেফিনেটলি 30 ডিগ্রি কি হবে? 1 নাম্বার নক। সো 1 নাম্বার নক ক্ষেত্রে হলো রুট 1 বাই 2 সমান হলো 1 বাই 2 হাফ। আবার 3 নাম্বার নক সাইন 45 ডিগ্রি, অবশ্যই 3 নাম্বার নক, সো রুট বাই কত? 3 বাই এটা 45 ডিগ্রি অবশ্যই 2 নাম্বার নক, রুট 2 বাই 2 সমান হলো 1 বাই রুট 2। দেখো সাইন 45 ডিগ্রির মান কত? 2 নাম্বার নক। সাইন 60 ডিগ্রির মান 3 নাম্বার নক, অর্থাৎ রুট 3 বাই 2, এটা একদমই হয়ে গেছে। আর সাইন 90 ডিগ্রির মান হলো 4 নাম্বার নক, রুট 4 বাই কত? 2 সমান কত? 1। দেখো একদম ইজি। আবার তুমি দেখো এখন আমরা কস বের করব। কি বের করব? কস বের করব। আমি আগের ভিডিওতে, প্রথম দিকের ভিডিওতে আমি দেখিয়েছি সাইন, দেখো লক্ষ্য করো, সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো কস থিটা। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যে কোনো থিটার মান 30 ডিগ্রি বাদ দাও, 60 ডিগ্রি বাদ দাও, 45 ডিগ্রি বাদ দাও, সবগুলো মানে কি থাকবে? সবগুলো মানের ক্ষেত্রেই তোমার থিটার মান চলে আসবে। সো আমি যদি এবং কস থিটা চলে আসবে, সাইন পরিবর্তন হয়ে যায় কি হবে? কস থিটা। অর্থাৎ তোমাকে যদি সাইন 0 ডিগ্রির মান যা হবে, কস কত ডিগ্রির মান? 90 ডিগ্রির মান তাই হবে। কস 0 ডিগ্রির মান যা হবে, সাইন 90 ডিগ্রির মান যা হবে, কস 90 ডিগ্রির মানও কি হবে? তাই হবে। অর্থাৎ হলো এটা হবে হলো 0। আবার সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান যা, কস 0 ডিগ্রির মান হবে হলো একই হবে। তুমি লক্ষ্য রাখবা দুটো মিলে যেন 90 হয়। অর্থাৎ 0-র সাথে কত যোগ করলে 90 হয়? 90 যোগ করলে 90 হয়। সো আমাদের সাইন 0 ডিগ্রির মানও যা, কস 90 ডিগ্রির মানও তাই। আবার সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মান তাই হবে। দেখো 30-এর সাথে আর কত যোগ করলে 90 হবে? অবশ্যই 60। অর্থাৎ কস 60 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মানই হবে হলো তাই। অর্থাৎ এখানে হবে হাফ। আবার সাইন 45 ডিগ্রির মান যা, 45 আছে তোমার, আর কত হলে 45 হবে? অবশ্যই হবে 90। 45 আছে, আর 45 হলে হবে 90। সো সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মানও হবে কি তাই। সকলগুলোই টেন 45 ডিগ্রির মান যা, কট 45 ডিগ্রির মানও হবে তাই। সেক 45 ডিগ্রির মান যা, কোসেক 45 ডিগ্রির মানও হবে তাই। একইভাবে এখানে সাইন যখন 0 ডিগ্রি মান যা হবে, কস হবে 90 ডিগ্রি মান তাই। অর্থাৎ সাইনের সাথে কস এইভাবে মিল হবে। দেখবা সাইন পরিবর্তন হয়ে যায় কি হয়? কস। অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কস থিটা। অর্থাৎ সাইন 0 ডিগ্রি আছে, সো কস হবে হলো 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মাইনাস থিটা যেহেতু হলো কস থিটা, সো সাইন হাফ এখানে 30 ডিগ্রি হবে হলো কস 60 ডিগ্রি। আবার দেখো সাইন 60 ডিগ্রি হবে হলো কস 30 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি আছে, আর কত হলে 90 দরকার? অবশ্যই 30। অর্থাৎ এখানে হবে হলো √3 কত 2। এখানে তোমাদের বোঝা একটু প্রথম দিক দিয়ে একটু কঠিন হবে। দেখো আবার একটু কেয়ারফুলি লক্ষ্য করো। সাইন যদি 0 ডিগ্রি সমান হবে হলো কস 90 ডিগ্রি। দেখো দুইটা মিলে কি হয়? 90 হয় না? 0 ডিগ্রি আছে, 90 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি। দেখো আমি এখানে 60 ডিগ্রি কীভাবে বুঝলাম যে 60 ডিগ্রি সমান হবে? 30-এর সাথে কত যোগ করলে 60 90 হবে? দুটো মিলে কি হবে? 90 হতে হবে। অর্থাৎ 30 আর 60 যোগ করলে কত হয়? 90 হয়। 0 আর 90 যোগ করলে 90 হয়। আচ্ছা, যেমন এখানে একটু ব্যাখ্যা সহকারে আমি দেখাই। এখানে হবে হলো 0 যোগ 90 সমান কত হবে? 90। আবার 30 যোগ 60 সমান কত? 90। আবার আছে ধরো সাইন 45 ডিগ্রি সমান হবে হলো কস 45 ডিগ্রি। আবার সাইন 60 ডিগ্রি সো হবে কস হবে 30 ডিগ্রি। না বুঝলে তোমরা কমেন্টে জানাবা, আমি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের ভালোভাবে শিখে দেব বা লাইভে ক্লাস নেব তোমাদের। সাইন 90 ডিগ্রি হবে কস হবে 0 ডিগ্রি। দেখো একদম সহজ। সাইন 0 ডিগ্রি কস হবে 90 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কস হবে 60 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ইকুয়াল কস হবে 45 ডিগ্রি। অর্থাৎ দুটো মিলে জানো 90 হয়, একটার সাথে একটার পরিপূরক। এখন আমাদের দেখো সাইন 0 ডিগ্রির মান আছে হলো 0, সো কস 90 ডিগ্রি মান হবে 0। তুমি যখন সাইন পারবা সো অটোমেটিক্যালি কজের মান পারবা। আমি যদি অজগবি তোমাদের ধরো সাইন 60 ডিগ্রির মান কত? আমরা বুঝি যে সাইন 60 ডিগ্রির মান হলো 3 নম্বর নক √3 কত 2, রুটের ভিতরে 3/2, একদম ইজি। এখন হলো সাইন 30 ডিগ্রি মান যদি
30 ডিগ্রি √3/2 হয়, এবং কস অবশ্যই সাইন 60 ডিগ্রি মান যদি √3/2 হয়, কস 30 ডিগ্রি মান কী হবে, √3/2 হবে। একদম ইজি। যখন আমি ধরবো কস 30 ডিগ্রি মান কত, তখন আমরা অটোমেটিক্যালি বুঝবো যে সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রি মানও তাই। সো সাইন 60 ডিগ্রির মান √3/2, অর্থাৎ কস 30 ডিগ্রি মান √3/2। যখন বলবো কস 60 ডিগ্রির মান কত, তখন আমরা যাব হলো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ, অর্থাৎ কস 60 ডিগ্রি মান হলো হাফ। একদম ইজি। দেখো এখন আমাদের মূল বিষয় শেখানোর বিষয় হলো ট্যান। এখন আমরা ট্যানের ক্ষেত্রে যাব। ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কি, কস থিটা। ট্যান আমরা জানি হলো ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা। সো দেখো এখানে আমাদের যদি আমরা সাইন ট্যান 0 ডিগ্রি, ট্যান হলো 0 ডিগ্রি সমান হলো সাইন 0-এর মান কত, সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি। দেখো সাইন 0 ডিগ্রি মান হলো 0, অর্থাৎ রুট 0 বাই এই রুট 0 বাই কত, আমি একটা ব্যাখ্যা করে দিচ্ছি। রুট বাই কত 2, এখানে 0 সমান কি হবে 0। আবার এটা সাইন 0, এখানে যদি 0 হয়, এখানে কি হবে 90 ডিগ্রির মান, অর্থাৎ কস 0 মানে হলো সাইন 90 ডিগ্রি মান। সাইন 90 ডিগ্রির মান হলো 1, অর্থাৎ এটা হলো 0 আর এটা হলো 1, সমান হলো 0/1 সমান হলো 0, অর্থাৎ ট্যান 0 ডিগ্রি মান আসছে হলো আমাদের 0। আবার একটু না বোঝার মতো এটা তোমাদের আবার একটু লক্ষ্য করো, আমরা উপরের মানের দিকে যাই। সাইন 0 ডিগ্রি মান 0 আমরা বের করেছি, √2 সমান হলো 0, আর কস হবে হলো এইটার মানের ক্ষেত্রে √4/2, অর্থাৎ 2/2 সমান হলো 1, অর্থাৎ 0/1। এখানে আমরা লিখতে পারি ট্যান হলো সাইন থিটা বাই কস থিটা সমান 0/1 সমান হবে 0। আবার দেখো এটার ক্ষেত্রে আমাদের বের করার হলো 2 কাটা যাবে 1/√3, এখানে হলো হাফ, এখানে √3/2। ট্যান সমান আমরা একটু দেখে নিই, ট্যান 30 ডিগ্রি সমান হলো ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে হবে হলো সাইন 30 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। এই ক্ষেত্রে গিয়ে আমাদের কি হবে, উপরে হবে হাফ, এখানে হবে হলো √3/2। এখন হাফ, এখানে উল্টে গেল 2/√3। দেখো 2 কেটে গেল 1/√3, 1/√3। এইভাবে বলে স্যার এত দূর করতে করতে আমাদের অঙ্কের টাইমই শেষ হয়ে যাবে, আসলে তাই। সো একটু কেয়ারফুলি লক্ষ্য করো, আমরা একবার সহজভাবে দেখবো যে নিচের 2 আর এখানে 2 কাটা যাবে, শুধু 1/√3। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 30 ডিগ্রি মান 1/2, এবং কস 30 ডিগ্রি মান হলো √3/2। মনে করবা 3 কাটা যাবে, এই 3 আর এই 2 আর এই 2 কাটা যাবে, 2 কাটা যাবে, নট 3, 2 কাটা যাবে 1/√3, এটা হবে 1/√3। এবং ট্যান 45 ডিগ্রি হবে হলো, দেখো সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, এবং কস 45 ডিগ্রি মানও একই 1/√2। √2 কাটা যাবে, অর্থাৎ নিচের 2 আর √2 আর এই √2 কাটা যাবে, শুধু 1 গুণ করলে 1। আবার সাইন 60 ডিগ্রি মান হলো ট্যান 60 ডিগ্রি মানে হলো সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি। সো উপরে সাইন 60 ডিগ্রি √3/2, এখানে 2 কাটা যাবে, এখানে 2 কাটা যাবে, √3/1 সমান শুধু হবে √3। আবার সাইন 90 ডিগ্রির মান হবে হলো, আর কস 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে হলো 1/0 সমান 1, 1/0 সমান হলো 1। দেখো একদম ইজি, আমরা মনে রাখবো, শুধু সাইন মনে রাখলেই, দেখো সাইন মনে রাখলে কস পারা যায়, এবং কস সাইন কস মনে রাখলে ট্যান পারা যাবে। তুমি সাইন কস যেই হবে, হর বাদ দিতে হবে, হরটা বাদ দিতে হবে। দেখো সাইন 0 ডিগ্রি মান হলো 0, কস 0 ডিগ্রি মান হলো 1, 0/1 সমান হলো 0।
জিরোর সাথে যা গুণন করা যায় ভাগ করা যায় সব কি হয় 0 হয়। আবার সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, কস 30 ডিগ্রি মান হলো √3/2, হর কাটা যাবে, 2 কাটা যাবে 1/√3, এখানে 1/√2 1/√2, √2 কাটা যাবে 1/1 সমান 1, √3/2 2 কাটা যাবে √3/1 সমান √3, নিচের 1-এর কোনো দাম নেই, সব সংখ্যার নিচেই 1 থাকে। আচ্ছা, 1/0 সমান হলো অসংজ্ঞায়িত। যখনই 0/0 আকারের সংখ্যা হলো অসংজ্ঞায়িত। এখন আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে 1-এর নিচে কোনো সময় 0 হতে পারে না, সো এটা অসংজ্ঞায়িত। দেখবে এটাও অসংজ্ঞায়িত। এখন ট্যান মনে রাখলে, ট্যান যখন পারবা তখন কট পেয়ে যাবে, সো এটা হবে হলো অসংজ্ঞায়িত। দেখো ট্যান 0 ডিগ্রির মান যা, আমি এই যে সাইন যেভাবে করলাম সেভাবে ট্যান আর কট হবে, কট হবে। যখন তুমি সাইনে ট্যান থেকে কট আসবা বা কটের মান পাইবা, যে কোনো সময় যদি আমাদের বলা হয় যে কট 30 ডিগ্রির মান কত, তখন আমরা মনে করব ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান কত, √3, সো আমাদের এখানে হবে √3। সো ট্যান 45 ডিগ্রির মানও যা, কট 45 ডিগ্রির মানও তাই হবে 1, অর্থাৎ ট্যান যখন 60 ডিগ্রির মান হবে কট হবে 30 ডিগ্রির মান, আবার কট যখন 60 ডিগ্রির মান হবে ট্যান হবে 30 ডিগ্রির মান, অর্থাৎ 1/√3। মনে করবা এখানে এই ট্যান যেভাবে বের করছি কটও সেইভাবে বের করা যাবে। কট যখন বলবে 0 ডিগ্রি, মনে করবে ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মান হলো সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি। যখন বলবা কট 60 ডিগ্রির মান, তখন আসবে হলো ট্যান কট 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি মান, অর্থাৎ সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। যখন বলবে কট 90 ডিগ্রি, ট্যান হবে 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0 আর কস 0-এর মান হলো 0/1 সমান হবে হলো 0। এখন আসো একদম সহজ সেক আর এবং কোসেক। সেকটা হলো কজের বিপরীত, সেকটা হলো কজের বিপরীত, সাইনটা হলো কোসেকের বিপরীত, কসটা হলো সেকের বিপরীত এবং সাইনটা হলো কোসেকের বিপরীত, বা কোসেকের বিপরীত সাইন, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, সেকের বিপরীত কস। সো আমরা এটা উল্টে দেব, শুধু উল্টে দিলেই হয়ে যাবে, 0-কে উল্টে দিলে অসংজ্ঞায়িত হয়। আমি আবার বলছি, 0-কে যখনই উল্টিয়ে দিবা তখনই অসংজ্ঞায়িত হয়ে যাবে। যখন আমি বলবো সেক 0 ডিগ্রি, তার মানে দেখো আমরা জানি সাইন থিটা সমান হলো 1/কোসেক থিটা এবং কস থিটা সমান 1/সেক থিটা। সো আমরা যখনই সাইন 0 ডিগ্রি, সাইন উল্টে দিবে 0 ডিগ্রি মানে 1, সো কস হবে হলো অসংজ্ঞায়িত। এবং সাইন, এখন যদি বলি আমি কোসেক 30 ডিগ্রি মান হবে, অর্থাৎ সাইন হবে হলো 30 ডিগ্রির উল্টা। এখন সাইন 30 ডিগ্রির মান হলো ছিল হাফ, এখন উল্টে দিলে কি হবে 2, হাফ উল্টে দিলে কি হবে 2, এখন হাফ উল্টে দিলে 2/1, তো নিচের 1-এর দাম নেই। আবার সাইন কোসেক হলো 45 ডিগ্রি 1/√2, এখন কোসেক 45 ডিগ্রি হবে √2/1, নিচের 1-এর না লেখলেই চলবে। এখন যদি বলি কোসেক 60 ডিগ্রি, তখন হবে সাইন 60 ডিগ্রি উল্টা, সাইন 60 ডিগ্রি মানে √3/2, উল্টে দিলে কি হবে 2/√3। দেখো একটু কেয়ারফুলি লক্ষ্য করো, উপরে ছিল হলো √3/2, এখানে 2/√3। এখন 1 উল্টে দিলে কি হবে 1 হবে, কারণ 1-এর নিচে কি থাকে 1, 1-এর নিচে 1 উল্টে দিয়ে গেলেই 1-ই হয়। সো আবার একটু কেয়ারফুলি লক্ষ্য করো, 0 উল্টে দিলে অসংজ্ঞায়িত উল্টে দিলে হবে 0। এখন আবার কজেক উল্টে দিলে, অনেক উল্টে দিলে কি হবে 1, √3/2 উল্টে দিলে কি হবে 2/√3, আর হাফ উল্টে দিলে 1/√2 উল্টে দিলে 2। দেখো আবার
কজের বিপরীত সেক, আবার সেকের বিপরীত হলো কস। আবার দেখো কজে উল্টিয়ে দেবো আমরা সেকের মান পাওয়া যাবো, কজের উল্টিয়ে দেবো সেকের মান পেয়ে যাবো। এটা জিরো উল্টিয়ে দিলে কি হবে? অসংজ্ঞায়িত। দেখো অনেক সময় এই অসংজ্ঞায়িতগুলো মনে রাখা যায় না, এগুলো টিকে আসে যে কোসেক 0 ডিগ্রি মান কত, তখন কিন্তু আমরা অসংজ্ঞায়িত হবে 0 হবে না 1 হবে এইটির দিকে আমরা কনফিউশন পড়ে যাই। সো কোসেক তোমরা মনে করবা সাইন, কোসেকের বিপরীত সাইন। সো সাইন 0 ডিগ্রির মান হলো 0, 0কে উল্টিয়ে দিলেই কি হবে? অসংজ্ঞায়িত। আবার ট্যান 0 ডিগ্রি মান 0 হবে 1 হবে না অসংজ্ঞায়িত হবে, সেটা আমরা কনফিউশনে পড়ে যাই। সো ট্যান 0 ডিগ্রির মান হবে হলো সাইন 0 বাই কজ 0, সাইন 0 মান 0 আর কজ 0 মান 1, সো 0 বাই 1 সমান হলো 0। এখন আবার সেক ধরো 90 ডিগ্রির মান কি 0 1 না অসংজ্ঞায়িত, সেক 0 ডিগ্রির মান হলো কজ 0 ডিগ্রির মান, আর সেক 90 ডিগ্রির মান হলো কস 90 ডিগ্রির মান। সো কস 90 ডিগ্রির মান আলটিমেটলি আমরা জানি যে 0, সো 0 উল্টে দিলে অসংজ্ঞায়িত, সো সেক 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এভাবে একদম সহজ তোমরা বিপরীতের সূত্রগুলো মনে রাখবা, বিপরীতের সূত্র মনে রাখলে এটা পারা যাবে। আর এই চারটা মনে রেখে তোমরা সাইনের মান নির্ণয় করবা, কারণ সাইনের মান নির্ণয় করাটাই হলো সবচেয়ে সহজ একদম, কিন্তু সাইনের মানটা মনে রাখলে সকল মানগুলো মনে রাখা যায়। সো তোমরা এটা অবশ্যই মনে রাখবা সাইনের মানটা। এটা একটু দেখে নাও তোমরা। আবার আমি একটু দেখে দিচ্ছি। আমাদের সূত্রটা হলো যে কোনো মান সমান রুট আর ভিতরে নক নম্বর বাই হলো 2। সো আমরা সাইন 0 ডিগ্রি মান আমি হাতের সাহায্যেও দেখিয়ে দিয়েছি। এটা আমাদের হলো, দেখো এটা আমরা দেখিয়ে দিয়েছি সাইন 0 নম্বর নক 0 ডিগ্রি, আবার এটা 1 নম্বর নক 2 নম্বর নক 3 নম্বর নক 4 নম্বর নক, এটা 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। সো আমরা এইভাবে নির্ণয় করব। যখনই আমরা সাইন 0 ডিগ্রি হবে, নক নাম্বার হবে 0, 0 বাই 2, আমাদের সূত্র হলো 2, এটা 0 সমান সাইন 30 ডিগ্রি মান হলো রুট বাই 2, ভিতরে নক নম্বর 1, 30 ডিগ্রি মানই হলো 1, 30 ডিগ্রি মানই হলো 1 নম্বর নক। সাইন 45 ডিগ্রি মান হলো 2 রুট বাই 2, আর নক নাম্বার হলো 2 সমান হলো কাটলে এবারে কী হয় 1 বাই রুট 2। একটু বারবার প্র্যাকটিস করলে, হাতে কলমে প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা আলটিমেটলি পেয়ে দাও। এবং কমেন্টে জানাবা কেমন হলো। আর তোমাদের এখানে বোঝার সমস্যা হলে, যেখানে বোঝার সমস্যা এখানে আমাদের প্রশ্ন করবা। তোমাদের প্রশ্নের ভিত্তিতে যেগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমি আবার পরবর্তী ভিডিও তৈরি করব। ধন্যবাদ সকলে।